এডিবি আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। মধ্যপ্রাচ্যে ক্ষমতার নতুন সমীকরণ, দুই দেশের গোপন সমরাস্ত্র কি নেতানিয়াহুর রাতের ঘুম কেড়ে নিল? ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর উপর শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের, নির্বাহী আদেশে সই। তুরস্কে মুসাদের দুই গুপ্তচর গ্রেফতার, ইসরায়েলকে তুরস্কের কড়া হুঁশিয়ারি। পাকিস্তানে মসজিদে হামলার দায় স্বীকার করল আইএস। ট্রাম্পের ভিডিও পোস্টে বানর রূপে ওবামা দম্পতি, নিন্দার ঝড়। চীনে গোপনে পারমাণবিক বিস্ফোরণের পরীক্ষা, গুরুতর অভিযোগ যুক্তরাষ্ট্রের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। মধ্যপ্রাচ্যে ক্ষমতার নতুন সমীকরণ, দুই দেশের গোপন সমরাস্ত্র কি নেতানিয়াহুর রাতের ঘুম কেড়ে নিল? মধ্যপ্রাচ্যের আকাশ কি আবারও যুদ্ধের কালো মেঘে ঠেকে যাচ্ছে? সাম্প্রতিক এক চাঞ্চল্যকর গোয়েন্দা রিপোর্টে দাবি করা হয়েছে, ইসরায়েলের কড়া নজরদারি এড়িয়ে ইরান পৌঁছে গেছে দুটি শক্তিশালী দেশের গোপন অস্ত্রের চালান। আর এই খবরেই তেল আবিবের অন্দরমহলে শুরু হয়েছে তীব্র আতঙ্ক। কেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কপালে দুশ্চিন্তার ভাঁজ? কি এমন অস্ত্র এলো তেহরানের হাতে? বিস্তারিত থাকছে আজকের বিশেষ প্রতিবেদনে। এতদিন কেবল জল্পনা ছিল, কিন্তু এখনটা বাস্তবে রূপ নিচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর দাবি, নাম প্রকাশে অনিচ্ছুক দুটি পরাশক্তি দেশ অত্যন্ত গোপনে ইরানকে অত্যাধুনিক সমরাস্ত্র সরবরাহ করেছে। গোয়েন্দা সূত্র বলছে, এই চালানে রয়েছে এমন কিছু হাইপারসনিক মিসাইল এবং উন্নত ড্রোন প্রযুক্তি যা বর্তমান বিশ্বের যে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে মুহূর্তেই ধুলোয় মিশিয়ে দিতে সক্ষম। ইসরায়েলের আয়রন ডোম কিংবা অ্যারো সিস্টেম নিয়ে গর্বের শেষ নেই নেতানিয়াহুর, কিন্তু ইরানের হাতে আসা এই নতুন প্রযুক্তির খবর পাওয়া মাত্রই যেন খোদ প্রধানমন্ত্রীর গলা শুকিয়ে গেছে। সামরিক বিশ্লেষকদের মতে, ইরান যদি সত্যি এই উন্নত সিস্টেমগুলো মোতায়েন করতে পারে, তবে ইসরায়েলের প্রধান শহরগুলো সরাসরি হুমকির মুখে পড়বে। কেন এই আতঙ্ক? অদৃশ্য রাডার চোখ ফাঁকি দেওয়া। নতুন এই অস্ত্রগুলো রাডারের চোখ ফাঁকি দিতে ওস্তাদ। পাল্টানোর কৌশল, যুদ্ধের ময়দানে ইসরায়েলের আক্রমণ প্রতিহত করার পাশাপাশি কয়েক সেকেন্ডের মধ্যে পাল্টা আঘাত হানতে সক্ষম তেহরান। আঞ্চলিক প্রভাব, এই অস্ত্র প্রাপ্তির ফলে লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথিদের মনোবল এখন তুঙ্গে। ইসরায়েলের প্রতিক্রিয়া, ইসরায়েলি মন্ত্রিসভার জরুরি বৈঠকে নেতানিয়াহু সাফ জানিয়েছেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক বা অত্যাধুনিক অস্ত্রে শক্তিশালী হতে দেওয়া যাবে না। তবে পর্দার আড়ালে আতঙ্কটা অন্য জায়গায়। এই দুই দেশ কারা? রাশিয়া নাকি উত্তর কোরিয়া, নাকি অন্য কোনো উদীয়মান শক্তি? এই প্রশ্নের উত্তর খুঁজতে এখন হিমশিম খাচ্ছে মোসাদ। মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডে এই নতুন চাল ইসরায়েলকে বড় ধরনের চাপে ফেলে দিয়েছে। একদিকে মার্কিন চাপ, অন্যদিকে ইরানের এই গোপন সামরিক শক্তি বৃদ্ধি। নেতানিয়াহু এখন কোন পথে হাঁটবেন সেটাই দেখার বিষয়। তবে একটি বিষয় পরিষ্কার, এই অস্ত্রের চালান পুরো অঞ্চলের মানচিত্র বদলে দিতে পারে। ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর উপর শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের, নির্বাহী আদেশে সই। ইরানের সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখা দেশগুলোর ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়ে নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ৬ জানুয়ারি তিনি এই আদেশে স্বাক্ষর করেন। খবর বিবিসির। আদেশে কত শতাংশ শুল্ক আরোপ করা যেতে পারে তা নির্দিষ্ট করা হয়নি, তবে উদাহরণ হিসেবে ২৫% কথা বলা হয়েছে। আরও বলা হয়, এটি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইরান থেকে কোনো পণ্য ক্রয়, আমদানি করলে বা অন্য কোনোভাবে পরিষেবা গ্রহণ করা দেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানিকৃত পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ট্রাম্প সরাসরি এই আদেশের বিষয়ে কোনো মন্তব্য করেন, তবে শুক্রবার রাতে এয়ারফোর্স ওয়ান থেকে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প বলেন, ইরান পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। ওমানে মার্কিন এবং ইরানি ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে চলমান আলোচনার মধ্যেই ট্রাম্পের এই পদক্ষেপ নেওয়া হল। ট্রুথ সোশ্যালে প্রকাশিত এক পোস্টে ট্রাম্প এই বছরের শুরুতে ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ২৫% শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। ১২ জানুয়ারি তিনি লিখেছিলেন, অবিলম্বে কার্যকরভাবে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সঙ্গে ব্যবসা করা যে কোনো দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে করা যে কোনো এবং সমস্ত ব্যবসার উপর ২৫% শুল্ক প্রদান করবে। সেই সময় শুল্ক কিভাবে বাস্তবে কার্যকর হবে সে সম্পর্কে আর কোনো বিস্তারিত বর্ণনা দেওয়া হয়নি। এদিকে হোয়াইট হাউস বলেছে, এই শেষ নির্বাহী আদেশ ইরানের ক্ষেত্রে চলমান জাতীয় জরুরি অবস্থা পুনর্নিশ্চিত করছে এবং উল্লেখ করছে যে পরিস্থিতি পরিবর্তনের সাথে সাথে ট্রাম্প এই আদেশ পরিবর্তন করতে পারেন। এতে লেখা ছিল, পরমাণু ক্ষমতা অর্জন, সন্ত্রাসবাদে সমর্থন, ব্যালিস্টিক মিসাইল উন্নয়ন এবং আঞ্চলিক অস্থিরতা সৃষ্টি করা ইরানকে জবাবদিহি করতে বলছেন প্রেসিডেন্ট, যা আমেরিকান সামরিক মিত্র এবং স্বার্থকে বিপন্ন করে।
তুরস্কে মোসাদের 2 গুপ্তচর গ্রেপ্তার। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে 2 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তুরস্কের গোয়েন্দা সংস্থা মোসাদ। মোসাদের শত্রুপক্ষকে লক্ষ্যবস্তু করতে সহায়তা করতে কাজ করছিলেন তারা। শুক্রবার এ তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি। আনাদোলু জানায়, ইস্তাম্বুল থেকে মেহমেত বুদাক দেরিয়া ও ভেইসেল কেরিমোগলুকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা এমআইটির নজরদারিতে ছিলেন। তদন্ত অনুযায়ী 2005 সালে মার্সিন এলাকায় মার্বেল খনি চালুর পর আন্তর্জাতিক ব্যবসায় যুক্ত হন খনি শিল্প প্রকৌশলী দেরিয়া। 2012 সালে এক মধ্যস্থতাকারীর মাধ্যমে তার সঙ্গে মোসাদের যোগাযোগ শুরু হয়। পরের বছর ইউরোপে একটি বৈঠকে তিনি প্রথমবার মোসাদ এজেন্টদের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সময় দেরিয়াকে ফিলিস্তিনি বংশোদ্ভূত তুর্কি নাগরিক ভেইসেল কেরিমোগলুকে নিয়োগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরবর্তী সময়ে দুজন ঘনিষ্ঠ হয়ে ওঠেন। সেই সঙ্গে মোসাদের কাছে তথ্য সরবরাহ শুরু করেন। তদন্তে বলা হয়, কেরিমোগলুর মাধ্যমে দেরিয়া মধ্যপ্রাচ্যে তার কার্যক্রম বাড়ান এবং ইসরায়েল বিরোধী ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। এসব গোষ্ঠী সম্পর্কে তথ্য মোসাদের কাছে পাঠানো হতো। এছাড়া গাজায় সম্ভাব্য স্থাপনা কেনার বিষয়ে কারিগরি তথ্য ও ছবি পাঠানোর অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। নিরাপত্তা সূত্র আরও জানায়, দেরিয়া এনক্রিপ্টেড যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করতেন। তাকে একাধিকবার লাই ডিটেক্টর পরীক্ষায় পড়তে হয়েছে। পুলিশি হেফাজতে রেখে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। পাকিস্তানে মসজিদে হামলার দায় স্বীকার করল আইএস। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অদূরে একটি শিয়া মসজিদে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছে। রক্তক্ষয়ী এই হামলার কিছুক্ষণ পরই আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট আইএস এর দায় স্বীকার করেছে। শক্তিশালী এই বিস্ফোরণে নারী ও শিশুসহ শতাধিক মানুষ গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। হামলার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে উদ্ধারকর্মী এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত হন। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে যে আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, যার ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের মতে, হামলার সময় মসজিদে জুম্মার নামাজের প্রস্তুতি চলছিল, ফলে সেখানে প্রচুর মানুষের সমাগম ছিল। পাকিস্তানের প্রধানমন্ত্রী এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। হামলার পর ইসলামাবাদ এবং এর আশেপাশের এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনা ও ধর্মীয় উপাসনালয়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে ইসলামিক স্টেটের পক্ষ থেকে তাদের প্রচার মাধ্যমে জানানো হয়েছে যে তাদের আত্মঘাতী হামলাকারী এই বিস্ফোরণটি ঘটিয়েছে। এই ঘটনার পর পাকিস্তানে আবারও জঙ্গি তৎপরতা বৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক মহল থেকেও এই সন্ত্রাসী হামলার কঠোর নিন্দা জানানো হচ্ছে। ট্রাম্পের ভিডিও পোস্টে বানর রূপে ওবামা দম্পতিকে নিন্দার ঝড়। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামাকে বানরের সঙ্গে তুলনা করে প্রকাশিত একটি ভিডিও পুনরায় শেয়ার করায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন সাবেক ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামাকে বানরের সঙ্গে তুলনা করে প্রকাশিত একটি ভিডিও পুনরায় শেয়ার করায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন সাবেক ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে গভীর রাতে পোস্ট করা ওই ভিডিওটিকে ঘিরে ডেমোক্র্যাটদের পাশাপাশি রিপাবলিকান দল থেকেও নিন্দা জানানো হয়েছে। শুক্রবার 6 ফেব্রুয়ারি দুপুরের মধ্যে ভিডিওটি সরিয়ে নেওয়া হলেও এর আগেই ভিডিওটিকে স্পষ্টতই বর্ণবাদী আখ্যা দিয়ে ব্যাপক প্রতিবাদ ওঠে। রিপাবলিকান সেনেটর ও বর্তমানে সেনেটে একমাত্র কৃষ্ণাঙ্গ রিপাবলিকান টিম স্কট সামাজিক মাধ্যম এক্সে লেখেন, ভিডিওটি ভুয়া হবে এই আশায় তিনি প্রার্থনা করছেন, কারণ এটি এই হোয়াইট হাউস থেকে দেখার সবচেয়ে বর্ণবাদী জিনিস। তিনি দ্রুত ভিডিওটি সরানোর আহ্বান জানান। রিপাবলিকান কংগ্রেসম্যান মাইক ললারও ভিডিওটিকে চরম আপত্তিকর বলে উল্লেখ করে বলেন, এটি ইচ্ছাকৃত হোক বা ভুলবশত যেভাবেই হোক গ্রহণযোগ্য নয়। ডেমোক্র্যাটরা ভিডিওটিকে ট্রাম্পের দীর্ঘদিনের বিতর্কিত ও অসংবেদনশীল মন্তব্যের ধারাবাহিকতা হিসেবে দেখছেন। হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিস বলেন, বারাক ও মিশেল ওবামা এই দেশের সেরা প্রতিনিধিত্ব করেন, আর ডোনাল্ড ট্রাম্প একজন কুরুচিপূর্ণ ও নিয়ন্ত্রণহীন ব্যক্তি। তিনি রিপাবলিকান নেতৃত্বের নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন। প্রথম দিকে হোয়াইট হাউস ভিডিওটিকে একটি ইন্টারনেট
প্রজেক্ট মিম বলে দাবি করে। পরে জানানো হয় এটি প্রেসিডেন্ট নয় বরং একজন হোয়াইট হাউস কর্মীর ভুলে শেয়ার হয়েছিল। তবে এয়ারফোর্স ওয়ানে জাহাবাদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প নিজে কোনো ভুল স্বীকার করেননি এবং ক্ষমা চাইতেও অস্বীকৃতি জানান। ভিডিওটিতে 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ভিত্তিহীন অভিযোগ তোলা হয় এবং প্রায় 1 মিনিটের ভিডিওর শেষাংশে ওবামা দম্পতির বিকৃত চিত্র সংযুক্ত করা হয়। এতে 1961 সালের গান দ্য লায়ন স্লিপস টুনাইট ব্যবহার করা হয়েছে। সমালোচকদের মতে রাজনৈতিকভাবে অস্বস্তিকর ইস্যু থেকে দৃষ্টি সরাতেই ট্রাম্প ইচ্ছাকৃতভাবে এমন বিতর্ক উস্কে দেন। বিশেষ করে কুখ্যাত অর্থলগ্নিকারী জেফ্রি অ্যাপস্টেইন সংক্রান্ত নথি প্রকাশের পর এই ভিডিও নতুন করে প্রশ্ন তুলেছে। রিপাবলিকান সেনেটর পিট রিকেটসও ভিডিওটির নিন্দা করে বলেন, এটি যে লায়ন কিংয়ের মিমই হোক না কেন, একজন বিবেচন মানুষ এতে বর্ণবাদী ইঙ্গিত স্পষ্ট দেখবেন। তিনি ভিডিও অপসারণ ও ক্ষমা চাওয়ার আহ্বান জানান। ডেমোক্র্যাট কংগ্রেসম্যান রাজা কৃষ্ণমূর্তি ভিডিওটিকে যুক্তরাষ্ট্রের জিম ক্রো যুগের বর্ণবাদী অপমানজনক চিত্রণের সঙ্গে তুলনা করে বলেন, এই ধরনের অমানবিক উপস্থাপন রাষ্ট্রপতির মর্যাদার জন্য লজ্জাজনক। চীনে গোপনে পারমাণবিক বিস্ফোরণের পরীক্ষা, গুরুতর অভিযোগ যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্র শুক্রবার চীনের বিরুদ্ধে গোপনে পারমাণবিক বিস্ফোরণ পরীক্ষা চালানো এবং অত্যন্ত উচ্চ ক্ষমতার নতুন পরীক্ষা প্রস্তুতির অভিযোগ তুলেছে। ওয়াশিংটনের ভাষ্যানুযায়ী এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক পারমাণবিক পরীক্ষা নিষেধাজ্ঞা লঙ্ঘনের শামিল। জেনেভায় অনুষ্ঠিত ইউএন কনফারেন্স অন ডিসআর্মামেন্টে অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের উপমন্ত্রী থমাস ডিন্যানো বলেন, আজ আমি প্রকাশ করতে পারি যে যুক্তরাষ্ট্র সরকার অবগত আছে চীন পারমাণবিক বিস্ফোরণ পরীক্ষা চালিয়েছে, যার মধ্যে শতকথম ক্ষমতার পরীক্ষার প্রস্তুতিও অন্তর্ভুক্ত। তিনি বলেন 2020 সালের 22 জুন চীন এমনই একটি ক্ষমতা সম্পন্ন পারমাণবিক পরীক্ষা চালায়। এর আগে গত বছরের শেষ দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই ধরনের অভিযোগের ইঙ্গিত দিয়েছিলেন, তবে তখন এত বিস্তারিত তথ্য দেননি। শুক্রবার ডিনানো বলেন, চীনের পিপলস লিবারেশন আর্মি পরীক্ষাগুলো গোপন রাখতে পারমাণবিক বিস্ফোরণ আড়াল করার চেষ্টা করেছে, কারণ তারা জানত এসব পরীক্ষা নিষেধাজ্ঞা সংক্রান্ত প্রতিশ্রুতি লঙ্ঘনের। তিনি অভিযোগ করেন চীন ডিকাপলিং নামে একটি পদ্ধতি ব্যবহার করেছে, যার মাধ্যমে ভূকম্প পর্যবেক্ষণের কার্যকারিতা কমানো যায় এবং এভাবে বিশ্ব থেকে তাদের কার্যক্রম গোপন রাখার চেষ্টা করেছে। ডিনানোর এসব মন্তব্য আসে এমন সময়ে যখন তিনি রাশিয়া ও চীনের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের একটি নতুন পরিকল্পনা উপস্থাপন করেন। চীন ইতিমধ্যে জানিয়েছে এই পর্যায়ে তারা নিরস্ত্রীকরণ আলোচনায় যোগ দেবে না।